বাড়ি গেলে আমার ছোট ভাইটার আবদার যে আমার হাতের বিরিয়ানি খাবে, তাই নেমে পড়লাম বিরিয়ানি রান্না করতে। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি এখানে পেঁয়াজ ভাজতে ভাজতে অন্য পাশে চিকেনটা প্রিপেয়ার করে ফেলেছি। তার ভিডিওটা আজকে আর নাই দেখালাম, অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি পেঁয়াজের মধ্যে কিছু মশলাপাতি অ্যাড করেছি, তারপর চালটা অ্যাড করে ভেজে নিচ্ছি। চালটাকে খুব ভালোভাবে ভাজতে হবে, এটা আপনারা সবাই জানেন, অ্যাজ ইউজুয়াল, এটা কোনো নতুন করে বলার কিছু নেই। তো আমি খুব ভালোভাবে চালটা ভেজে নিচ্ছি। তারপর 2-3 মিনিট ভাজার পর এর মধ্যে আমি কিছু গাজর কুচি অ্যাড করে দিয়েছি। গাজর কুচি অ্যাড করলে বিরিয়ানিতে আমার খুবই ভালো লাগে, দেখতে খুব কালারফুল হয়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে চালগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি প্রিপেয়ার করা চিকেনটা অ্যাড করে দিব। চিকেনটা খুব সুন্দরভাবে চালের সাথে মিক্স করতে হবে, এটাকে আমি একদম সুন্দর করে মিক্স করছি। তারপর পরিমাণ মতো পানি অ্যাড করে দিব আমি। পরিমাণ মতো পানি অ্যাড করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এরপর আমি দিয়ে দিব এর মধ্যে 4-5টার মতো কাঁচামরিচ। তারপর আগে থেকে খুব ভালো করে ভেজে রাখা আলু আমি এর মধ্যে অ্যাড করবো। বিরিয়ানিতে আলু না হলে আমার চলেই না, আলু আমার খুব ফেভারিট। একটু হালকা নাড়াচাড়া করে আমি পানি শুকানোর পর যখন মাখো মাখো হবে তখন এটাকে দম দিয়ে নিব। দম দিয়ে নেওয়ার পর এটা এই যে দেখতে এরকম হয়েছে। তারপর আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা লিকুইড মিল্কের সাথে একটু বিরিয়ানি মশলা, একটু ঘি মিক্স করে এটাকে দিয়ে ঢেলে দিয়ে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে দিব। এখন আমার বিরিয়ানি একদম অলমোস্ট ডান। এবার খাওয়ার পালা। তো আমরা এখন বিরিয়ানি খেতে যাচ্ছি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজের পাশেই থাকবেন।